হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আজকে আমরা ফিজিক্সের বল অধ্যায়ের খুবই অসাধারণ একটি ম্যাথ সলভ করব। তোমরা যদি আমার সাথে আজকে শেষ পর্যন্ত থাকো তোমরা বুঝতে পারবে এই ম্যাথটা কত ডিপলি তারা সাজিয়ে এই প্রশ্নটা একটা বোর্ডের মধ্যে পরীক্ষার মধ্যে আসছিল। তো এখানে প্রথমত বলা হয়েছে যে 1 মিলিগ্রাম ভরের 1 ফুটা পানি 20 মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 মিটার/সেকেন্ড বেগে পতিত হয়। এটি যে উদ্দীপক। প্রশ্নতে বলা আছে পানির ফুটা কত সময় পর ভূমিতে পতিত হবে এবং গতে বলা হয়েছে দেখাও যে পানির ফুটার ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। তো এখানে কিন্তু আমাদের আহ, পানির ফুটা উপর থেকে পড়তেছে 20 মিটার উপর থেকে সে বাতাসের বাধা অতিক্রম করে পড়তেছে। তার মানে এই যে পানি ফুটা যখন পড়তেছে আমাদের রিয়েল কেসে কি হয়, বাতাসের বাধা কাজ করে। তখন যখন পানি ফুটাটি উপর থেকে নিচে পড়তেছে তখন কিন্তু বাতাসের বাধা কাজ করতেছে। তার মানে যেহেতু এখানে বাতাসের বাধা আছে মানে ঘর্ষণ আছে, আমরা জানি প্রবাহীর ক্ষেত্রে যদি ঘর্ষণ কাজ করে এখানে পানির ফোঁটার ওজন কাজ করবে নিচের দিকে, তার বিপরীত দিকে কাজ করবে বাতাসের বাধা। আমরা মাইনাস করব বাতাসের বাধা। আমরা ধরলাম এটা বাতাসের যে যে বাধাটা কাজ করতেছে এটা একটা বল এফ এয়ার, যে বাতাসের বাধা কাজ করবে। তাহলে সে কিন্তু যদি বাতাসের বাধা কাজ না করতো তখন কি হইতো, তার তার যে ওজন তখন কিন্তু ওজন হচ্ছে এম জি, মানে সে জি ত্বরণে সে নিচের দিকে নামতো। কিন্তু বাতাসের বাধা কাজ করার কারণে কিন্তু সে আর 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে উপর থেকে নিচে নামতে পারবে না, যেহেতু এখানে বাতাসের বাধা কাজ করতেছে। তার মানে তার যে ত্বরণকে সে কিন্তু বাতাসের বাধা ত্বরণকে কমিয়ে দিবে। কমানোর পর তার একটা ত্বরণ হবে এবং এই ত্বরণে সে সমবেগে নিচের দিকে পড়তে থাকবে। বিষয়টা তো ক্লিয়ার সবার কাছে? তার মানে যদি বাতাসের বাধা কাজ করে তখন কিন্তু একটা কার্যকরী ত্বরণে সে উপর থেকে নিচে পড়বে। যদি বাতাসের বাধা কাজ না করতো তখন কি হতো, তখন সে অভিকর্ষ ত্বরণে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে উপর থেকে নিচের দিকে পড়তো, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেত 9.8 মিটার/সেকেন্ড হারে। কিন্তু যেহেতু এখানে বাতাসের বাধা কাজ করতেছে বিপরীত দিকে, তার মানে তার ত্বরণ কিন্তু হ্রাস পাবে। হ্রাস পেয়ে যত হবে আমরা তাকে ধরবো এ। তার মানে আমরা লিখতে পারি কার্যকরী বল এম এ সমান হচ্ছে প্রযুক্ত বল বা ওজন মাইনাস ঘর্ষণ বল বা বাতাসের বাধা। এর হচ্ছে বাতাসের বাধা, এর হচ্ছে ওজন, এর হচ্ছে কার্যকরী বল। যদি আমরা লিখে দেই এইটা হচ্ছে কার্যকরী কার্যকরী বল, এইটা হচ্ছে ওজন, এইটা হচ্ছে বাতাসের বাধা, বাতাসের বাধা বা ঘর্ষণ বল, যদি ঘর্ষণ বল বলি এটাকে। তো আমরা এইটা অ্যাপ্লাই করে আমরা ঘ নম্বর সলভ করতে পারবো। এখানে বলা হয়েছে পানির ফুটার ওজন, ওজন হচ্ছে এমজি, বাতাসের বাধাজনিত বল এটা হচ্ছে এইটা এফ এয়ার, এটা হচ্ছে বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি হবে। তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে এটা বের করতে পারবো। আর আমাদের গ নম্বরে বলা হয়েছে পানির ফুটা কত সময় পর ভূমিতে পতিত হবে। দেখো বিষয়টা হচ্ছে বাতাসের বাধা কাজ করলেও যদি বাতাসের বাধা কাজ না করতো তখন সে কিন্তু আমার পানির ফুটাটা সমবেগে এটা কিন্তু সমত্বরণে পড়তো, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সে নিচের দিকে পড়তো। যদি বাতাসের বাধা কাজ করে তখনও কিন্তু সেটা একটা সমত্বরণে পড়বে, বাট তার ত্বরণটা কিন্তু হ্রাস পাবে। 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার থেকে কিন্তু হ্রাস পেয়ে আমরা ধরলাম এর ত্বরণে সে সমত্বরণে কিন্তু নিচের দিকে পড়বে। এটাকে আমরা এখানে এ দ্বারা ডিফাইন করেছি। যেহেতু সে সমত্বরণে উপর থেকে নিচে পড়বে, আমরা সমত্বরণের বেলায় আমরা যে সূত্র অ্যাপ্লাই করি সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু গ নম্বরটা সলভ করতে পারবো। তো আমরা প্রথমে গ নম্বরটা সলভ করি। আমাদের গতে বলা হয়েছে সময় বের করার জন্য আমার কিন্তু আদিবেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে
15 মিটার/সেকেন্ড, যেহেতু 15 মিটার/সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয় শেষ বেগ, এবং সময় আমাদের বের করতে হবে, এবং এস এর মানটা দেওয়া আছে 20 মিটার উপর থেকে। আমরা এটাকে এইচ লিখতে পারি, যেহেতু এটা উপর নিচ বরাবর কাজ করতেছে। এস এর পরিবর্তে আমরা এইচ লিখবো। এইচ সমান দেওয়া আছে 20 মিটার। এখন আমরা গতির মধ্যে আমরা পড়েছিলাম একটা স্পেশাল টাইপ অফ সমীকরণ আমরা পড়েছিলাম। সেটা ছিল এইভাবে, এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। ঠিক আছে, আমরা এটা চাই, আমাদের গতির মধ্যে একটা স্পেশাল টাইপ অফ ইকুয়েশন পড়েছিলাম। এটা হচ্ছে, তোমরা যদি বুঝতে পারো একটা বস্তু সমত্বরণে চলতেছে, তোমরা বুঝতে পারতেছো বিভিন্ন ডাটা দেখে, তখন তুমি কিন্তু ত্বরণ বের না করেও এই সূত্রের মাধ্যমে তোমরা এস অথবা এইচ এর মান তোমরা নির্ণয় করতে পারবে। তোমার যদি বলা হয় যে অতিক্রান্ত দূরত্ব বের করো, অথবা কতটুকু উপর থেকে নিচে পড়ে সেটা বের করো, তখন কিন্তু তোমরা এই সূত্রটা করে নির্ণয় করতে পারবে। তুমি যদি বুঝতে পারো যে বস্তুটা সমত্বরণে চলতেছে এবং আদিবেগ এবং শেষ বেগ দেওয়া আছে, আমার কিন্তু আদিবেগও দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে, আমার সময় বের করতে বলছে, আমার এইচ এর মানটা তো প্রশ্নে তারা দিয়ে দিছে। যদি আমরা এটা ইনপুট দেই তাহলে আনসার আসবে ইনটু হচ্ছে টি, দ্যাট ইমপ্লাইজ আমার এখানে হবে 7.5, তো আমরা লিখতে পারি 7.5 টি সমান হচ্ছে 20, দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি টি সমান হচ্ছে 20 ভাগ হচ্ছে 7.5। যদি আমরা এটা ক্যালকুলেটর দিয়ে দিই তাহলে 7.5 2.67, তাহলে আমার আনসার হচ্ছে 2.67 সেকেন্ড পর এই পানির ফুটা ভূমিতে পতিত হবে। এটা কিন্তু একেবারে সহজ অঙ্ক ছিল। তুমি যদি বুঝতে পারো সমত্বরণে চলতেছে, তোমার ত্বরণ বের করা লাগবে না। ত্বরণ বের না করে কিন্তু তোমরা এইভাবে সলভ করতে পারবে। কিন্তু তুমি যদি ত্বরণ বের করতে চাইতে, তোমার কিন্তু এই যে আমরা আগে লিখেছিলাম এম ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এফ এ আর, মানে ঘর্ষণ বল, এইটা কাজে লাগে কিন্তু এ বের করা লাগবে। পরে তোমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার মধ্যে এ বসিয়ে তোমরা টি বের করতে পারবে। এটা কিন্তু খুব একটা ঝামেলাপূর্ণ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমরা এটাকে এটা স্পেশাল সূত্র বলি, যে যদি তোমরা বুঝতে পারো সমত্বরণে চলতেছে, এটা কিন্তু বক্স টাইপের যে ম্যাথগুলো আছে তার মধ্যে তোমার কিন্তু খুব কাজে লাগে। বক্স টাইপের যে ম্যাথগুলো আছে, আমার আদিবেগ দেওয়া থাকে, শেষ বেগ দেওয়া থাকে, সাধারণত তোমরা সেখানে ত্বরণ না বের করেও কিন্তু এস এর মানটা বের করতে পারবে, যে আদিবেগ এবং শেষ বেগ কাজে লাগিয়ে। তো এই যে ট্রিক্সটা কিন্তু সবাই মনে রাখবে। আমাদের পরের যে সমস্যাটা দেওয়া ছিল সেটা হচ্ছে, আমরা প্রথমত পানির ফুটার ওজন বের করব, তারপর আমরা বাতাসের বাধাজনিত বল এফ এ আর এটা বের করব। তো আমি যদি বল বের করতে চাই, আমার প্রথমে ত্বরণটা বের করা প্রয়োজন, ত্বরণটা বের করতে হবে। তো আমরা এটা কাজে লাগিয়ে আমরা ত্বরণটাকে বের করি। আমার কি কি মান দেওয়া আছে? প্রথমত আমার এইচ এর মানটা দেওয়া আছে 20 মিটার, আদিবেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড। আমরা ত্বরণ বের করব এ সমান কোয়েকশন মার্ক। তো আমাদের এইচ ইউ ভি এটা কার মধ্যে আছে? এটা কিন্তু আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2AH এই সূত্রের মধ্যে। আমরা যদি এ বের করতে চাই, এটা এ সমান লেখা যাবে বি স্কোয়ার, কিন্তু এই পাশে আছে, সে তার জায়গায় থাকবে বি স্কোয়ার, ইউজ কাছে প্লাস, এই পাশে গেলে হবে মাইনাস, দিলাম মাইনাস, এর সাথে 2 এবং এইচ আছে গুণ আকারে, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। মানটা বসিয়ে দিই, শেষ ভাগ হচ্ছে 15 তার স্কোয়ার মাইনাস ইউ হচ্ছে 0 তার স্কোয়ার, এবং 2 ইন্টু এইচ, এইচ হচ্ছে 20। এটা বসিয়ে দিলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে 15 স্কোয়ার মাইনাস 0 বাই হচ্ছে 40, 5.625, এটা হচ্ছে 5.625 এত মিটার/সেকেন্ড। দেখো তোমরা কিন্তু, আমি তো আগে বলেছিলাম যে আমার
যদি আমার কোনো বাধা কাজ না করতো তখন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে সে নিচের দিকে পড়তো, তার ত্বরণ হতো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাতাসের বাধা থাকার কারণে তার ত্বরণ কিন্তু হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? কত হবে? 5.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে সে পড়বে। তার ত্বরণটা বের করে ফেললাম। এখন আমরা লিখবো আবার আমাদের কার্যকরী বল। কার্যকরী বল এম এ সমান হচ্ছে ওজন mg মাইনাস হচ্ছে আমাদের ঘর্ষণ বল বা বাতাসের বাধা। এখন যদি আমরা বাতাসের বাধা বের করতে চাই, এই বাতাসের বাধা এফ এয়ার এটা হচ্ছে মাইনাস, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর mg কিন্তু তার জায়গায় এই পাশে সে এখানে থাকবে, আর m এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। আমরা যদি এমটা কমন নিয়ে নেই তাহলে থাকবে জি মাইনাস এ। এম হচ্ছে 1 মিলিগ্রাম, তার মানে এম ইজ ইকুয়াল হচ্ছে 1 মিলিগ্রাম। তার মানে 1 ইন্টু আমরা ভাগ করবো 1000 দ্বারা, 1000 দ্বারা ভাগ করা যে কথা 10⁻³ দ্বারা গুণ করা কিন্তু একই কথা। মানে তোমরা যদি 1কে 1000 দ্বারা ভাগ করো তোমরা এইটা পাবে, এটা গ্রামে চলে যাবে। এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের এটা 1 মিলিগ্রাম থেকে আমরা গ্রামে গেলাম। তো আমাদের কিন্তু এখানে সব আমরা এসআই এককে, তাহলে গ্রাম থেকে কেজি থেকে কিন্তু আবার আমাদের ভাগ করতে হবে। 1000 দ্বারা, তাহলে এটা হবে 1 - 3 বাই ভাগ হচ্ছে 1000, এটা হবে 10⁻⁶, এটা -6 হয়ে যাবে। প্রথমে আমরা গ্রামে কনভার্ট করলাম, গ্রাম থেকে পরে আমরা এটাকে কেজিতে কনভার্ট করে ফেললাম। তাহলে হবে 1 × 10⁻⁶, জি হচ্ছে 9.8, আর ই আমরা বের করলাম 5.625। ইট ইমপ্লাইজ যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের আলটিমেট আনসারটা চলে আসবে। ইন্টু 9.8 মাইনাস 5.625, তাহলে 4.175 10⁻⁶, 4.175 × 10⁻⁶, এত নিউটন। এটা হচ্ছে বাতাসের বাধাজনিত বল। যদি আমরা তার পানির ফুটার ওজন বের করতে চাই, তাহলে পানির ফুটার ওজন সেটা হবে W = mg। m হচ্ছে 1 × 10⁻⁶, জি হচ্ছে 9.8। যদি আমরা দিয়ে দিই তাহলে 1 × 10⁻⁶ × 9.8, তাহলে আনসার হবে 9.8 10⁻⁶, এটা 9.8 × 10⁻⁶। আমাদের প্রশ্নটি বলা হয়েছিল যে পানির ফোঁটার ওজন হবে বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। এটা আসছে 4.175, এটা আসছে 9.8। এই যে প্রিফিক্স এটা কিন্তু সমানই আছে, 10⁻⁶, এখানে 10⁻⁶। তার মানে এইটা হচ্ছে 4.175, 9.8। তার আমরা বলতে পারি আমাদের পানির ফোঁটার ওজন আমাদের বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, তোমরা এটা লিখে দিবে যে পানির ফোঁটার, সুতরাং পানির ফোঁটার ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। তো আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। তোমাদের এইভাবে বলতের মধ্যে যে তোমাদের যে সব সময় যে তোমাদের একটা গাড়ির ক্ষেত্রে ঘর্ষণ থাকবে বা একটা রাস্তার ঘর্ষণ থাকবে, বিষয় এরকমও না। এইরকম তোমাদের দেখবে প্রবাহীর বেলায় এটা পানির ফোঁটা উপর থেকে পড়তেছে, তার বেলায় তোমাদের এরকম ঘর্ষণ বল দিয়ে ম্যাথ দিতে পারে। তো তোমরা চেষ্টা করবে এই সবসময় এইভাবে সলভ করার চেষ্টা করবে। তো আশা করি তোমরা এই সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।